গতকাল রাতে ইরানের রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারের সময় এমন হামলার ঘটনা ঘটে। হামলায় একজন প্রতিবেদক আহত হলেও বেঁচে গেছেন। তাকে অন্য সহকর্মীদের নিয়ে চিন্তা করতে দেখা যায়। আমি জানি না আমার কতজন সহকর্মী ভবনের ভেতরে ছিলেন অথবা কতজন শহীদ বা আহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরান গেল কয়েকদিনে প্রচণ্ড বোমাবর্ষণের শিকার হয়েছে। এটি তেহরানের কয়েক ঘন্টা আগের দৃশ্য। ইসরায়েল সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা খালি করতে বলার পর শহর থেকে অনেক বাসিন্দা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তীব্র যানজটের কারণে তেহরান থেকে পালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিবিসির ফার্সি সার্ভিস ইরানের ভেতর থেকে কাজ করতে পারে না, ফলে শ্রোতারাই ফার্সি সার্ভিসের কাছে এমন ভিডিও ও নানান বার্তা পাঠান, যা পরে যাচাই করা হয়। তেমন একজন শ্রোতা বিবিসিকে জানান কেন তিনি তেহরান ছেড়ে পালাচ্ছেন না। প্রচণ্ড যানজটের কারণে আমি হাল ছেড়ে দিয়েছি। অন্যদিকে আমাদের পুরো ভবন খালি করা হয়েছে এবং প্রতিবেশীর জিনিসপত্র পাহারা দেওয়ার জন্যও তো কাউকে থাকতে হবে। তাছাড়া ছোট শহরগুলিতে এত মানুষের থাকার অবস্থা নেই। শুধু তেহরান নয়, ইরানের প্রায় প্রতিটি শহরে হামলা হচ্ছে। যেমন ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশার একটি হাসপাতাল এটি। ইরান বলছে ইসরায়েল এই হাসপাতালেও হামলা করেছে। একটি মানবাধিকার সংস্থা ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে হাসপাতালের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করা হয়েছিল এবং এটাই সম্ভবত ইসরায়েলের আসল লক্ষ্যবস্তু ছিল। ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহান গতকাল একাধিকবার হামলার শিকার হয়েছে এবং ধর্মীয় শহর মাসাদের বিমান ঘাঁটিতে একটি রিফুয়েলিং বিমান ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংস করেছে বলে দাবি করেছে। এই বিমান ঘাঁটিটি ইসরায়েলের সীমান্ত থেকে 2300 কিলোমিটার দূরে। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানে এটিই সবচেয়ে দূরপাল্লার ইসরায়েলি হামলা। ইরানের কর্তৃপক্ষ বলছে কেবল যুদ্ধ বিমান নয়, ইসরায়েল ইরানের ভূখণ্ড থেকেও হামলা করছে। শত্রুরা সবচেয়ে উল্লেখযোগ্য আঘাতগুলো ইরানে স্থানীয় গুপ্তচরদের দ্বারা পরিচালনা করছে। ইরানি পুলিশ জানিয়েছে তারা দক্ষিণ তেহরানের একটি ড্রোন ওয়ার্কশপে অভিযান চালিয়েছে। পুলিশ বলছে ইসরায়েলি গুপ্তচর দেশের ভেতরে ড্রোন যন্ত্রাংশ সংযোজন করে তারপর পিকআপ ট্রাকে লোড করে সেখান থেকে ড্রোন উৎক্ষেপণ করে হামলা চালায়। হামলার সময় ইসরায়েলের মতো ইরানে কোনো সাইরেন বাজে না, তেমন কোনো আশ্রয় কেন্দ্রও নেই। ইরানিরা মনে করছেন তারা এমন একটি যুদ্ধে আটকা পড়েছেন যা তারা কখনো চাননি।